আসসালামু আলাইকুম। আমি সাথী, আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দুটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি কাজলি মাছের তরকারি আর মুরগির মাংসের তরকারি রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি আমার এই দুটি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো প্রথমে বলি, আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, আবার অনেকেই করেন না। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে কমেন্ট করবেন, আমার কমেন্ট অনেক ভালো লাগে। আর তাছাড়া ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি নিয়েছি কাজলি মাছ। তো কাজলি মাছগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হলো টমেটো। এগুলো দিয়ে রান্না করব। আর এখানে আমি প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নেব। তো ভালো করে এভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হালকা একটু পানি। পানি দিলে কি হয়, কোথাও লেগে যায় না। তো হালকা একটু পানি দিয়ে এখন দিয়ে দিলাম মশলাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। তো কাঁচামরিচের ফালিগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আজকে আমি এই ছোটো মাছগুলা রান্না করব। তো এই কাজলি মাছ আমার খুব ভালো লাগে। কার ভালো লাগে কমেন্ট করবেন। আজকে কোনো সবজি দিয়ে রান্না করব না, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এই মাছটা রান্না করব। তো আমার মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি কাজলি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর বেশি নাড়ার দরকার নেই, তাহলে ভেঙে যাবে। এখন আমি পানি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি ঝুলে ডুবিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেমন একটা কালার আসছে। বেশি মশলার দরকার নেই, টমেটোতে এমনিতেই কালার আসে। তো কালারটা পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি মাছটা বেশি শুকাবো না, একটু মাখো মাখো ঝোল রাখবো। তো আমার লবণটা চিকেনা হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো ছোটো মাছে ধনেপাতা কুচি তো দিতেই হবে। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। এরকম একটা তরকারি রেখেছি। আর আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমার কাজলি মাছটা রান্না শেষ। এখন আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংসটার মধ্যে আমি অল্প করেই মাংসটা নিয়েছি। আর দুটো মুরগি ছিল, কিছুটা মাংস নিয়েছি। আর দুটো মুরগির 4টি পাও নিয়েছি, দেখতে পাচ্ছেন। পাটা খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি চুলাতে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। তো আজকে মাংসটা আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, হাতের কাছে সবসময় যেভাবে রান্না করি সেটাই দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সেগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হালকা করে পানি। তো হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানির সাথে ভালো করে আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব লবণটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে এই মশলাটা ভেজে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তেল ভাব এসেছে, তেলটা প্রায় উঠে গেছে। আর এরকম একটা কালার আসছে, খুব সুন্দর কালার। তো
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মুরগির মাংসগুলা। তো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু পর ঢাকা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব। এভাবে কয়েকবার ঢাকা উঠিয়ে নেড়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। যেহেতু এটা নতুন আলু, সেদ্ধ করার প্রয়োজন নেই, আর মাংসের সাথেই কষিয়ে নিব। অল্প অল্প কিছু আলু দিয়ে দিলাম, যেহেতু মাংসটা কম আর তাই আলুটাও কম দিয়েছি। তো মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম। আর আমি আগেও বলেছি যে কোনো মাংস রান্নার সময় গরম পানিটা দিয়ে দিবেন। তো পানির ঝোলটা দিয়ে এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বলকটা স্ট হয়ে গেছে। তো এখন আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা আস্ত কাঁচামরিচও দিতে পারেন, আমি এখানে ফালি করে দিলাম একটু ঝালের জন্য। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই একটু ঝাল না হলে ভালো লাগে না। তো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি লবণটা চেখে নিয়েছি, পারফেক্ট হয়েছে। আর এখন আমার প্রায় মাংসটা হয়ে গেছে। তার জন্য আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভাজা জিরের গুঁড়া। তো ভাজা জিরের গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম একটা ঝোল রেখেছি। তো এখন পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা। যদি আমার দুটি রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, যাতে আমার ভিডিও আপনারা দেখতে পারেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।